নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আজকে দোল পূর্ণিমার আমার সকল বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন তো সবার হোলি খেলা হয়ে যাবে, সবাই খুব ভালোভাবে দিনটা কাটান। আর একটা জিনিস, আমাদের যে পরিবেশের যে আস্তে আস্তে যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকে কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান বলুন যাই করুন, আমরা চিন্তা করব একটা করে গাছ লাগাবো। প্রত্যেকটা মানুষ যদি একটাকে দুটো গাছ করতে পারে, তাহলে আমাদের যে এত কোটির মানুষ যে আমরা বাস করি, তাহলে কিন্তু অনেক গাছ কিন্তু হবে। এটা আমরা করতে পারি, নিজেদের বাড়িতেই বলুন বা যেখানে যেরকম জায়গা পাবেন অবশ্যই সেটা করুন। আর বন্ধুরা, যারা নতুন বাগান করছেন তার আগে বলি, আমার এই ভিডিও টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার পুরনো যে বন্ধুরা আছে তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে কেউ ভুলবেন না। বন্ধুরা, যারা নতুন বাগান করছেন, যারা আমরা বাগানে পুরনো বাগান করছি তারা কিন্তু জানেন, কিন্তু যারা নতুন বাগান করছেন তারা জানেন না যে কিছু গাছ আছে যে ছাদ বাগানে উঠলেই মনটা ভালো হয়ে যাবে। বিনা যত্নে বিনা পরিশ্রমে কিছু ফল গাছ আছে যেগুলো গাছ ভর্তি কিন্তু ফল হয়। আর আমার যে ড্রাগন গাছ ছিল, আপনাদের এর আগেও ভিডিও আমি দিয়েছি, তো সেই ড্রাগন গাছটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। ডালগুলো হলুদ হয়ে গিয়েছিল, ডগগুলো শুকিয়ে গিয়েছিল। একটা বৃষ্টির পরেতে 3-4 দিন বৃষ্টির পরেতে মারাত্মক একটা রোদ, তারপর একটা বৃষ্টি, আমার গাছটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। গাছটা টোটালি প্রায় ডালই কেটে দিতে হয়েছিল। খুব ভেবেছিলাম যে গাছটা বোধহয় রিকভারি হবে না। তা সেই গাছটা আজকে আপনাদেরকে দেখাবো। কিছু খাবার দিয়েছি, সার দিয়েছি, দেওয়ার পরে গাছটার চেহারাই কিন্তু বদলে গেছে। তা ওই ড্রাগন গাছও কিন্তু বিনা পরিশ্রমে, শুধু একটু রোদের সময়তে একটু একটা সুতির কাপড় হোক, চাদর হোক, যদি আমরা বা গ্রিন নেট হোক ঢেকে দিতে পারি, আর এই খাবার বলতে এই সময়তে একটা ভারী খাবার যদি দিয়ে দিতে পারি, আর কিছু কিন্তু লাগে না। আর একটুখানি ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়ার ওষুধ এগুলো যদি দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আর এই ড্রাগন গাছগুলো অন্তত আর কিছু পরিচর্যা লাগে না। আপনাদেরকে চলুন দেখাই যে আমার ড্রাগন গাছটার কী অবস্থা ছিল। যে ডালগুলো কেটে দিয়েছিলাম, দেখলেই বুঝতে পারবেন আর এখন পরিস্থিতিটা কেমন। আর কোন ফল গাছটার কথা আপনাদেরকে বলছি যে প্রচুর ফল পাবেন, চলুন দেখাই। এই দেখুন বন্ধুরা, এই যে বালতির মধ্যে যে ড্রাগন গাছটা রয়েছে, দেখুন ডালগুলো দেখেছেন, প্রচুর ব্রাঞ্চ, এগুলো কিন্তু সব কেটে দিয়েছিলাম। দেখুন কাটা ডালগুলো দেখেই বুঝতে পারবেন। একটু যে খোলামেলা বাগান করব বন্ধুরা, উপায় নেই। এখানে ভীষণ হনুমানের অত্যাচার দেখতে পেয়েছেন, প্রচুর ডাল কিন্তু আমাকে কেটে দিতে হয়েছিল। একদম এই যে দেখুন, এই যে হলুদ যে ব্যাপারটা রয়েছে, এরকম করে গোটা ডগগুলো শুকিয়ে গিয়েছিল, এরকম ঝুলছিল। যত ঝুলবে তত ড্রাগন গাছ আমাদের পক্ষে ভালো। কিন্তু বন্ধুরা কি করব, উপায় নেই। যাই হোক, এখন কিন্তু আমি এখানেতে আমি যে মিশ্র সারটা তৈরি করি, একটু বেশি করে গোবর সার আর মিশ্র সার দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তাতেই দেখুন একদম নিচে থেকে দেখুন, এত ব্রাঞ্চ রাখা যাবে না, কিন্তু গাছটা যে সুস্থ আছে এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ বন্ধুরা। আর এখান থেকে আমি আরেকটা গাছ নিজে তৈরি করে নিয়েছিলাম। ওই গাছটা থেকে এই গাছটা কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। এটা হচ্ছে দেখুন, এতেও প্রচুর ডালপালা ছেড়েছে, এটাও কিন্তু হচ্ছে। দেখা যাক, আশা করি এবছর ফল পাবো না, কিন্তু এটাতে কিন্তু আমি দুটো একটা হলেও কিন্তু এবছরই ফল পাবো। আর লেবু গাছে তো বন্ধুরা ওয়েদারের জন্য তো ভীষণভাবে ফুল পড়ে যাচ্ছে। জানি না, এটা হচ্ছে আমার প্রথম এসেছে, আগেও বলেছি আপনাদের ভিডিওতে। এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। দেখা যাক, অন্তত 2-3টে দাঁড়ালেও খুশি, দেখা যাক কি হয়। আর দেখুন বন্ধুরা, হেসে মরে যাবেন, দেখুন একদম লাউ গাছের জালি, দেখুন ফলমাছিতে এই ফলগুলোকে একদম শেষ করে দিচ্ছে বন্ধুরা, ছিদ্র করে দিচ্ছে আর পচে যাচ্ছে। প্রচুর গিটে দেখুন কত লাউ, আর দেখুন একদম শেষ করে দিয়েছে। আর একটা হচ্ছে বন্ধুরা এই আমড়া গাছ। এই আমড়া গাছে কিন্তু খুব একটা পরিচর্যা লাগে না। আমড়া গাছ কিন্তু আপনারা সহজেই ছাদ বাগানে করতে পারেন। দেখুন কত ফুল ফুটেছে, দেখুন প্রচুর আমড়া হবে কিন্তু এখান থেকে। বন্ধুরা দেখুন, এই জবা ফুলের কালারটা কার কার পছন্দ, দেখুন কি সুন্দর হয়েছে না। এই গাছটাই কিন্তু আমার মরে যাচ্ছিল, অনেক কষ্টে এটা কিন্তু ঠিক হয়েছে। বন্ধুরা খুব ভালো করে খেয়াল করুন, আমি এই মালবেরি গাছটার কথাই বলছিলাম। গাছে শুধু ফল দেখুন, তারপর কতটুকু একটা জায়গার মধ্যে রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন অজস্র রয়েছে,
প্রচুর পাখি আসছে, বুলবুলি তো শেষ করে দিচ্ছে। একটুখানি ঘিরে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এই যেরকম দেখুন কালো কালো আঙুরের মতো, যারা আমরা পুরনো বাগান করি তারা কিন্তু জানি, যারা নতুন নতুন বাগান করছেন বলবো কোনো যত্ন নেই, শুধু গোবর সার আর একটু ফসফেট দিয়ে বসিয়ে দিলেই হয়। খাবার দেন আর না দেন প্রচুর কিন্তু এ ফল কিন্তু হতেই থাকে বন্ধুরা। শীতকালেতে গাছটাকে কেটে দিয়েছিলাম, দেখুন এই যে এইগুলো কেটে দিয়েছিলাম, কাটা অংশগুলো দেখে বুঝতে পারবেন। আর এই ঠিক গরমের যে পড়েছে তখনই কিন্তু ফলগুলো যখন গুটি বেঁধেছিল আমি একটু মিশ্র সার দিয়ে দিয়েছিলাম। যদি মিশ্র সার নাও দেন তাতেও কিন্তু ফল হবে, আর একটু খাবার দিয়ে দিলে কিন্তু ঠিক এতটাই ফল আপনারা গাছ থেকে পাবেন। শুধু দেখুন একবার, আর কতটুকু বস্তাটা দেখুন, ছেঁড়া একটা ছোট্ট হাফ বস্তার মধ্যে এই কালো কালোগুলো তুলে নেব। যারা নতুন বাগান করছেন অবশ্যই বলবো এই গাছ একটা ছাদ বাগানেতে রাখুন। ফলগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন ভীষণ ভালো লাগছে দেখতে, দেখুন একদম গাছে শুধু দেখুন কত হয়েছে, শুধু দেখুন। এবার এই কালো কালোগুলো একটুখানি তুলে নিই। একটা লাল উঠে গেল, এই দেখুন। এই লালগুলো কিন্তু কেউ তুলবেন না, লালগুলো একটু টক হয়, আর এই কালোগুলো খুব কিন্তু মিষ্টি, খেতেও কিন্তু খুব ভালো। তাহলে দেখলেন বন্ধুরা কত ফল হয়েছে। আপনারাও কিন্তু যারা নতুন বাগান করছেন এই গাছটা একদম বিনা যত্নের গাছ আপনারা করুন। আর যারা ছাদ বাগান করেন তারা তো জানেনই এটা কত ফল হতে পারে। একটু যদি বড় জায়গা, আর একটু বড় জায়গায় দেওয়া হয় প্রচুর ফল, মানে অনেক খেয়ে শেষ করা যাবে না। আর প্রচুর পাখি আছে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে হোলি সারাটা দিন সবাই খুব ভালোভাবে কাটান বন্ধুরা। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আর এগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, নমস্কার।